যেই বান্দা একটা বছর নামাজ পড়লো, একটা বছর রোজা রাখলো, একটা বছর কোরআন তেলাওয়াত করলো, কতবার আমার আল্লাহরে ডাক দিয়েছে, কতবার আল্লাহু আকবার বলেছে, কতবার বলেছে সুবহানা রাব্বিয়াল আযীম, কতবার বলেছে সুবহানা রাব্বিয়াল আ'লা, কতবার আমার মালিক আল্লাহকে ডেকেছে, কতবার বান্দা আল্লাহরে ডেকেছে। ওর এক বছরের আমল কই? ওর এক বছর আমলের কারণে শহীদ বান্দার আগে আল্লাহর বান্দা জান্নাতে চলে গেছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, কাদের কুদরত দারি বর কামাল, ربي أنت حسبي ذو الجلال، تو ہی قادر جلیل لا جہادار، اور ہر حال تو ہی میرا نگہدار। এজন্যই তো আমার নবী রজব মাস আসলে আল্লাহ কি বলতো? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহ রজব শাবানে বরকত দিও, আয় আল্লাহ আমার হায়াতটা বাড়াইয়া দিও, আয় আল্লাহ রজব শাবানে যেন হায়াত পায়, এই রজব শাবানে যেন আমল করে আল্লাহ যেন রমজান পর্যন্ত হায়াতটা পাইয়া ওই রমজানে যেন বেশি পরিমাণে আমল করতে পারে। আয় আল্লাহ রজব শাবানে হায়াত দাও, আল্লাহর বান্দা যুবক, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, ও দয়ার মালিক আল্লাহ আমার রিজিকের মধ্যে বরকত দাও। আয় আল্লাহ যেন রজব শাবানে রিজিকের মধ্যে বরকত পায়, রজব শাবানে যেন আল্লাহ ব্যবসায় বরকত পেয়ে যায়, যাতে করে রমজানে পেরেশানি হতে না হয়। অথচ আমরা যত ব্যবসা অন্য মাসে না করি রমজানে আরো বেশি করি। আরো জোরে কয় রমজানে ব্যবসা বাড়ায় দিই। আল্লাহ বলে বান্দা না না, রমজানের আগে আল্লাহর কাছে দোয়া করবি, ও মালিক রমজান সারা বরকত দিয়ে দিও, রমজান যেন কষ্ট করতে না হয়, রমজানে শুধু তোমার সাথেই মুলাকাত করব, শুধুমাত্র তোমার ইবাদত করব, তোমার সাথে নামাজের দ্বারা সম্পর্ক। রমজানে সারাদিন রোজা রাখার পর আল্লাহর বান্দা নামাজে দাঁড়ায় যাব, মান সামা রমাজান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। পয়গম্বর বলেন ঈমান সহকারে আমলের নিয়তে সওয়াবের আশায় রোজা রাখবে, বিগত দিনের সব গুনাহ মাফ হয়ে যাবে। এবার নবী বলেন সারাদিন রোজা রেখেছো, সারাদিন রোজা রাখিয়া এবার নামাজে দাঁড়াইয়া গেছো, নামাজে দাঁড়াইয়া যাওয়ার পর ওরে বান্দা কত কষ্ট সারাদিন রোজা রাখিয়া। তো মানুষগুলোকে যখন দেখি মুরব্বীরা নামাজে দাঁড়ায় থাকে, আমার মনটা এত আনন্দিত হয়, কারণ আমরা যুবক মানুষ, আমরা দৌড়াদৌড়ি করিয়া বড় পেরেশান লাগে। কত যুবকেরা তো 8 রাকাত পরে বের হয়ে যায়, কিন্তু বান্দাগুলো পেছনে দাঁড়ায় থাকে 20 রাকাত নামাজ, 1 রাকাত বান্দা সারালা। আল্লাহর সাথে কেমন মুলাকাত, আমার মালিকের সাথে কত মহব্বত। আল্লাহ
আল্লাহর নবী বলেন, তুমি যখন বান্দা রমজান মাসে নামাজে রাতের বেলায় দাঁড়াইবা, কামা রমজান ঈমানাও ওয়া ইহতিসাবা, ওরে বান্দা সওয়াবের আশায়, ওরে আল্লাহর বান্দা আল্লাহর কাছে পাইবাই আশায় যখন নামাজে দাঁড়াইয়া যাইবা, আল্লাহ বিনিময় সব গুনাহ তোর মাফ করে দিবে। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, हर गोरी दे को तू तैयार है, जो न मंगे उससे तू बेजार है। अरे अल्लाहर बंदा যুবক, আল্লাহ বলেন সময়ের কসম, দুনিয়ার লাইনে যেই ব্যবসায়ী দেখবা সময় দিয়া ব্যবসার মধ্যে সময় দিবে, সে আল্লাহর বান্দা চাঁদপুরে বাবুরহাটে দোকানের অভাব নাই, কিছুদিন পরে দেখবা ঢাকায় করেছে, কয়েকদিন পরে দেখবা সিঙ্গাপুরেও দোকান, মালয়েশিয়া দোকান। কেন? বান্দা ও ব্যবসায় মনোযোগ দিয়েছে, সময় লাগাইছে। আমার আল্লাহ দুনিয়ার লাইনে তারে বড় ব্যবসায়ী বানায় দিয়েছে। কথা কয় যত বড় বড় কোটিপতি, ওরে যুবক তাকায়া দেখ, যত বড় হাজার কোটি টাকার মালিক, ওরা কি এমনিতে এত বড় লোক? না না, এত টাকা তো এমনিতেই হয় নাই। ওদের এই পেছনে আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ চাইলে দুনিয়া চাইলে দিয়া দেন, পুরাটা দেন না, তবে সামান্য দেন, সেটাই তো কত বড়। আমি মনে করি হাজার কোটি টাকার মালিক, ওরে আল্লাহর বান্দা, হাজার কোটি টাকার মালিকের আল্লাহর কাছে দাম নাই, আল্লাহর কাছে কোটি টাকার দাম নাই, বাড়ির দাম নাই, গাড়ির দাম নাই। আল্লাহ এই জন্যই তো বলেন ইন্নাল ইনসানা লাফি খুস, সমস্ত মানুষেরা জাহান্নামী, সব মানুষেরা বরবাদ, সবাই ধ্বংসশীল, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ঈমানদার নেক আমল ওয়ালা একমাত্র সফল কাম। মুসলমানি বুয়াদ গর্দন নেহাদা, ইনানে খুদ বদস্তে খাজাদাদান, গর্ব সুরত আদমি ইনসাবুদে, আহমদো বো জাহলো হামেক সাবুদে, আদমিরা আদমিয়ত লাজিমাস, ওদেরা গর্বুন বাশত হে জবান। এরে আল্লাহর বান্দা যুবক, দুনিয়ার লাইনে কোটিপতি সময়ের কাজে লাগানোর কারণে, ওরে আল্লাহর বান্দা তাকাইয়া দেখো, যেই ছাত্রটা সময় দিবে আল্লাহ তাআলা ওরে বাংলা লাইনেও আল্লাহ তাকে বিসিএস ক্যাডার বানায় দিবেন, ডক্টর, ইঞ্জিনিয়ার। তাকায় দেখো ওরা পড়ালেখায় কত সময় নিয়েছে, এমনিতেই তারা দুনিয়ার পড়ালেখার লাইনে বড় হয় নাই। এবার আখিরাতের লাইনে দেখ, আমাদের লাইনের বড় আলেম, ওরে আল্লাহর বান্দা, ওরে নবীর আশিক উম্মতের দল, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির নাম কে বা না জানে? ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি কিভাবে এত বড় হয়ে গেল, কিভাবে এত বড় হয়ে গেল? ইমাম বুখারীর মা সব সময় ইমাম বুখারীর জন্য দোয়া করত। ইমাম বুখারী যখন বের হইতো, ইমাম বুখারীর মা হাতটা বুলাইয়া দিত, মাথায় হাত বুলাইয়া দিলে ইমাম বুখারী বের হয়ে যাইতো। ইমাম বুখারী বলে আমার কিছুই নাই, এক
একমাত্র আমার মায়ের দোয়ার কারণে আল্লাহ আমার এত বড় বানাইছে। আজকে কোরআনের পরে বিশুদ্ধ যদি কিতাব থাকে একমাত্র বুখারী শরীফ কিতাব, আল্লাহ তাআলা কত বড় বানাইয়া দিল। ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা, যেইভাবে সময় লাগাবে আল্লাহ তাকে তত বড় বানায় দিবে। ওরে আল্লাহর বান্দা, তুমি মনে করতেছো দুনিয়াটা কিছুই না, যেইভাবে ইচ্ছা সেইভাবে চলবো, সময় তো আমি পাবো, এখনো তো সময় হয় নাই। ওরে আল্লাহর বান্দা, যুবকরে যদি বলি আমল কর, যুবক বলি হুজুর এখন আমলের সময় হয় নাই, এখনো নামাজের সময় হয় নাই। বলে হুজুর টাইম পাইলে নামাজটা পড়ব, সময় পাইলে আল্লাহকে সিজদা করব। আল্লাহ বলে বান্দা সময় পাবি না, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজাল সুতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, تقاصرت عنه أفهام الرجال بقى قرآن كلام الله بشنو قديم استی লাইন জোরে বলেন আল্লাহু আকবার। এরে আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, যেই বান্দা সময়ের কাজে লাগাইবে সে জান্নাতি। ও আল্লাহর বান্দা, কারণ তোমার যৌবন কালের দাম নাই, তোমার সুন্দর চেহারার দাম নাই, তোমার কত বড় বডি ফিটনেস তার কোনো দাম নাই। যদি বান্দা আমল না নিয়া কবরে যাও, তোমার এই জিন্দেগির কোনো দাম আল্লাহর কাছে নাই। ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ জাহান্নামী, সবাই ধ্বংসশীল, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার নেক আমলওয়ালা। তোমার নেক আমল থাকবে না, তুমি যত বড় কোটিপতি হও আল্লাহর কাছে দাম নাই। মানুষ মনে করে টাকাওয়ালারা বড় হয়, আল্লাহর কাছে দামি, ওরা মনে হয় সফল কাম। আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এরে আল্লাহর বান্দা, আল্লাহ বলেন তোরে যদি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেয়, আসরের ময়দানে যদি জাহান্নাম থেকে মুক্তি পাও, তোমার নামটা যদি জাহান্নামের কাতার থেকে কাটা হয়, জাহান্নামের দপ্তর থেকে যদি কাটা হয়, তাহলেই তুমি জান্নাতের যুবক। আর যদি বান্দা তুমি যত টাকার মালিক হয়েছো, কিন্তু বান্দা জাহান্নাম থেকে তোমার নামটা কাটা হয় নাই, কারণ আমি জানি না আমি জান্নাতি না জাহান্নাম। আবু বকর সারা জীবন কান্না করে গেল, উমর সারা জীবন কান্নার আওয়াজ, ওসমান সারা জীবন কান্নার আওয়াজ। ওরা তো সারা জীবন ছিল জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, নবীর সঙ্গী, নবীর সাথেই থাকতো, জান্নাতের সুসংবাদ পাইছে। এত দামি হওয়ার পর সব সময় কাল্লা, কি উপায় হবে আমার মরণে, কেমনে একা থাকবো আধার কবরে, কেমনে একা থাকবো আধার কবরে। তুমি
বান্দারে বলো তো মার বান্দা যাবে কার ধারে, বলো তো মার বান্দা যাবে কার ধারে। ও আল্লাহর বান্দারা, যেই বান্দা মনে করে আমার আমল করি কবরে চলে যাওয়া লাগবে, ওই বান্দা কিন্তু গুনার মধ্যে পড়ে থাকে না। ওই বান্দা চিন্তা করে আমার সামনে কবর, আমার সামনে হাসর, আমি আমার মালিকের সামনে দাঁড়ায় যাইব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে বের হয়েছেন। পয়গম্বরের সাহাবী আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। পয়গম্বর বলেন সবচাইতে কঠিন দিনওয়ালা সাহাবী হলেন ওমর। আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর। উম্মতের মধ্যে সবচাইতে নরম দিলওয়ালা সাহাবী হলেন আবু বকর। সবচাইতে কঠিন দিলওয়ালা ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী থেকে বের হয়েছে। তাকায় দেখেন আল্লাহর এক বান্দা, যুবক আল্লাহর গোলাম, চোখের পানি ফালায় ফালায় কান্না করতেছে। এমন সময় ডাক দিয়া বলেন, মা ইউবকিকা ইয়া শাব, ও যুবক কোন জিনিস তোরে কান্না করায়? যুবক কিছুই বলে না, শুধু চোখের পানি ফালায় কান্নার আওয়াজ, শুধুমাত্র কান্না করতেছে, কিছুই বলে না। ওমর এত কঠিন দিলওয়ালা সাহাবী, যেই ওমর, ওমরকে দেখলে এক রাস্তা দিয়ে শয়তান ওই রাস্তায় যায়, অন্য রাস্তা দিয়ে শয়তান যায়। এত কঠিন দিলওয়ালা ওমর। ওমর যখন ওই যুবকের কান্না দেখছে, ওমরও তার মনটা গলিয়ে গেছে। ওমর বলে, কেন কান্না করো রে যুবক? যুবক কিছুই বলে না, বলে আমাকে কি পারবা রাহমাতুল লিল আলামিনের দরবারে নিয়ে যাওয়ার জন্য? বলে হ্যাঁ, আমার সাথে চল। রাহমাতুল লিল আলামিনের দরজার সামনে সে দাঁড় করায় দি। বলে একটু থাম, আগে আমি আমার নবীর অবস্থাটা জেনে আসি। ভেতরে ঢুকে বললেন, রাহমাতুল লিল আলামিনের অবস্থাটুকু জানলেন। যাওয়ার পরে নবী তাকায় দেখেন ওমর চোখের পানি ফালায় কান্না করতেছে। নবী ডাক দিয়া বলেন, মা ইউবকিকা ইয়া ওমর, ওমর তুমি কেন কান্না করো? ওমর চোখের পানি ফালায় কান্না করে। ওমর বলে, ও পয়গম্বর, একটা যুবকের চোখের পানি আমার কান্না করায়। ও নবী আমার, ওই যুবক আপনার সাথে দেখা করতে চায়। নবী বলেন, যাও যাও, তার অনুমতি দাও, আমার কাছে আসার জন্য অনুমতি দাও। এবার রাহমাতুল লিল আলামিনের কাছে যখন হাজির হয়ে গেল, নবীও তাকায় দেখেন যুবকের চোখে পানি। নবী আমার ডাক দিয়ে বলেন, মা ইউবকিকা ইয়া শাব, ওরে যুবক কেন কান্না করো? যুবক কিছুই বলে না। যুবক বলে, ও পয়গম্বর, আমি বড় মারাত্মক অন্যায় করে ফেলেছি, আমি বড় গুনাহ করে ফেলেছি, সাংঘাতিক অপরাধ করে ফেলেছি। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ওরে যুবক, তোর গুনাহ কি আমার আল্লাহ তাআলা আল্লাহর মাখলুক পরিমাণ হয়ে গেছে নাকি? বলে, হা হা, আমার গুনাহ এত এর চাইতে আরো মারাত্মক হয়ে গেছে। নবী আমার ডাক দিয়া বলেন, তোর গুনাহ কি আমার আল্লাহর আরশে আজিমের চাইতেও বড় লাগে? বলে, হা হা, আমার গুনাহ এর চাইতেও আরো বড়। আরে আল্লাহর বান্দা যুবক, তুমি এর চাইতে কত বড় মারাত্মক মারাত্মক অপরাধ করো, একটু চিন্তা করো।
ওরে আল্লাহর বান্দা, ওরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, তোমার গুনাহ কি আল্লাহর রহমতের চাইতে বড়? আমার আল্লাহর রহমতের চাইতে কি তোমার গুনাহ আরো মারাত্মক নাকি? সাহাবী যুবক ডাক দিয়া বলে, পয়গম্বর, আমার গুনাহ আরো এর চাইতে বড় মারাত্মক। আমি এর চাইতে আরো বেশি অপরাধ করে ফেলেছি, আমি এর চাইতে আরো বেশি গুনাহ করে ফেলেছি। নবী আমার বলেন, সাহাবী বল, কেমন গুনাহ করেছো? সাহাবী এবার ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি আমার পেশা হিসাবে একটা খারাপ কাজকে বেছে নিয়েছি। মানুষ যখন মরিয়া যায়, ওই মানুষের কাফনের কাপড়গুলো কবর থেকে চুরি করিয়া ওগুলো বাজারে বিক্রি করিয়া আমি আমার সংসার চালাই। অনেকে সংসার চালায় ব্যাংকে কিছু টাকা রাইখা মাসে মাসে ইন্টারেস্ট নিয়ে সুদ নিয়ে তার সংসার চালায়, সম্পূর্ণটা হারাম হারাম। আরে আল্লাহর বান্দা, আমার নবী মেরাজে যাওয়ার পর নবী আমার একবার তাকাইয়া দেখতেছেন, রহমতের নবী আমার তাকায়া দেখেন একটা রক্ত বিশাল একটা জায়গা, নদীর মতো পুকুরের মতো বিশাল জায়গা, পুরাটা জায়গার মধ্যে রক্ত আর রক্ত। এই রক্তের নদীর মধ্যে এক আল্লাহর বান্দা হাবুডুবু খাইতেছে। কিনারে ফেরেশতা দাঁড়ায় আছে, যখন বান্দা কিনারে আসতে চায় ওরে পাথর দিয়া মারিয়া ফেলে, আবার যখন আসতে চায় আবার ওকে মারিয়া ফেলে। জিব্রাইলকে ডাক দিয়া বলেন, ও জিব্রাইল ভাই, এরা কারা? কেন এদেরকে এই শাস্তি দেওয়া হয়? এবার জিব্রাইল বলেন, ও পয়গম্বর, এরা আর কেউই না পয়গম্বর, এরা আপনার ওই গুনাহগার উম্মত যারা নাকি সুদে টাকা লাগাইয়া অন্যায়ভাবে হারাম উপার্জন করত। ওরে আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, কারণ খারাপ কাজের অভ্যাস অনেকে তো নিজের স্ত্রীকে লাগায় দিছে, অনেকে নিজের মেয়েকে খারাপ কাজে লাগায় দিছে। আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি একদিন রাতের বেলায় শুনছি মদিনার মধ্যে এক মেয়েকে দাফন করা হয়েছে। আমি কথাটা শোনার পর আর দেরি করি নাই, সাথে সাথে আমি রাতের বেলায় সবার চোখ ফাঁকি দিয়া আমি কবরের মধ্যে হাজির, কবরের মধ্যে আমি হাজির। আমি কবরে হাজির হওয়ার পর সেখান থেকে আমি 5টা কাপড় চুরি করলাম। 5টা কাপড় চুরি করিয়া এবার আমি কবর থেকে বের হয়ে যাইব। কবর থেকে বের হয়ে যাইব এমন মুহূর্তে শয়তান আমাকে ধোঁকা দিয়েছে। শয়তান বলে, রে আল্লাহর বান্দা যুবক, শুধুমাত্র কাপড় নিয়ে ক্ষান্ত হয়ে গেলি, একটু নজর তাকায়া দেখলি না সেই মেয়েটার কাপড় নিয়েছো, সে মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী একটা নারী। এমন সুন্দরী নারীকে শুধুমাত্র কাপড় নিয়া সন্তুষ্ট হয়ে গেল। এই কথা বলা, এই চিন্তাটা, খারাপ চিন্তাটা মাথায় আসার সাথে সাথে আল্লাহর বান্দা যখন এই চিন্তা চলে আসলো, চলে আসার সাথে সাথে আল্লাহর বান্দা খারাপ কাজে লিপ্ত হয়ে গেল। খারাপ কাজে লিপ্ত হওয়ার উপর আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, যখন খারাপ কাজে লিপ্ত আছে ঠিক